এই মার বাবা খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ বানায়। সন্তান বড় হইয়া এবার যখন বড় শিক্ষিত হয়েছে, এই সন্তান এক ধনী ফ্যামিলির মেয়েকে নিজের বিবি হিসাবে গ্রহণ করেছে। ধনী ফ্যামিলিতে যেহেতু শিক্ষিত সন্তান, এখন আর গরিব না, শিক্ষিত সন্তান ধনী ফ্যামিলিতে বিবাহ করেছে। ধনী ফ্যামিলির একটা মেয়ে দেখবেন গ্রামগঞ্জে এই সমস্ত যৌথ ফ্যামিলিতে সে থাকার জন্য কখনোই প্রস্তুত না। তোমার রান্না করবো, এই এতগুলোর রান্না আমি করতে পারবো না। স্বামীরে বাধ্য করে, রাখতে চাইলে আলাদা হও, রাখতে চাইলে আলাদা হও। এ আমার মা ও আমার বোনেরা, খবরদার, তুই কার থেকে আলাদা হবি রে? এই শ্বশুর শাশুড়িরে কই ফালায়া দিবি, মারে বাবারে কই ফালায়া দিবি, কারে রেখা তুই আলাদা হবি? হয়তো আলাদা গিয়া যদি তুই কোরমা পোলাও খাস আর দূর থেকে যদি তারা কষ্ট পায়, এই কোরমা পোলাও তোর ভিতরে গিয়া রিয়াকশন করবে, ঠিক না বেটাই? তোরা ঔষধ খায়াও সারাইতে পারবি না। আর মা বাবার কাছে নিয়ে যদি পান্তা ভাত কাজ কাঁচা মরিচ দিয়া, এই কাঁচা মরিচ আর পান্তা ভাত তার পেটের মধ্যে গিয়া ঘিয়ের মতো গুণ করবে, কথা ঠিক কিনা? কারণ কুদরতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ওই ছেলে বাধ্য হয়ে গেছে বিবিরে নিয়ে আর থাকবে না ঘরে। মায়ের কথা বিবি বারবার বিচার দেয়, ছেলে আর সইতে পারে না। বেগম রে নিয়া, বিবিরে নিয়া ওই দিক দিয়া চলে গেছে শ্বশুরালয়। শ্বশুর বাড়িতে গিয়া সেখানে থাকে। শ্বশুর ছিল বড় টাকাওয়ালা, সমন্দিরা বিদেশে। কয় তোমারে বিদেশ পাঠায় দেই, দেশে থাকার দরকার নাই, তবে বিদেশ যাওয়ার আগে অ্যাকাউন্ট আমার নামে করো, তোমার শাশুড়ি আম্মার নামে করে যাও। অ্যাকাউন্ট করে গেছে শ্বশুর আর শাশুড়ির নামে। জামাই গেছে কোথায়? বিদেশ। বিদেশ যাওয়ার পরে যা কামাইছে সব বিবির অ্যাকাউন্টে, শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে। মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। মার বাবা ওই গ্রামের মানুষ নুন আনতে পান্তা ফুরায়, চড়াই উতরাই পানি দিয়া কষ্টে জীবন কাটায়। মাঝে মাঝে তাহাজ্জুদ পইরা আর কান্দে, আল্লাহ আমার ছেলে যেখানে আছে একটু ভালো রাখো। সুবহানাল্লাহ যখন সবাই। মা তখনও সন্তানরে বদদোয়া দেয় না। মায়েরা বড় কেমন, মায়েরা কত দয়ালু, এ সন্তান তুই বুঝলি না। ওই সন্তান বিদেশে থাকার পর কিছুদিন পর হঠাৎ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, মহামারীতে আক্রান্ত হয়েছে। এমন রোগ হয়েছে যেই রোগের কারণে ওই দেশের ডাক্তারও বলেছে তুমি আর এখানে থাকতে পারবা না, তোমাকে দেশে যেতে হবে। এবার সন্তান দেশে চলে আসবে। চিঠি পত্রের যুগ, তখন তো আর মোবাইল না। শ্বশুর শাশুড়ির কাছে চিঠি লেখছে, প্রিয় শ্বশুর জান, ও শাশুড়ি আম্মা, ও বউ শোনো, আমি তো বড় অসুস্থ, এমন রোগ, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমাকে এখন দেশে ফিরে আসতে হবে। এই কথা যখন বলেছে, বলার পর এই দিক দিয়া ছেলে অপেক্ষায় আছে, দেখি আমার শ্বশুর শাশুড়ি কি জবাবটা দেয়। ওই দিক দিয়া ছেলে চিন্তা করল, আল্লাহ গো, 5টা-7টা বছর যাবৎ বিদেশ কাটাইলাম, কোনোদিন মার খবর নিলাম না, বাবার খবর নিলাম না, একটা চিঠিও দিলাম না। এখন তো বিপদে পড়ে আছি, বিপদে পড়ে একটা চিঠি দেখি মা বাবার কাছে পাঠাইয়া দেই। কিন্তু মার কাছে চিঠি লেখছে, সে যে অসুস্থ এই কথা বলে নাই, শুধু একটা চিঠি লেখছে যে আগামী অমুক তারিখে এতটা বাজে আমি বাংলাদেশের এয়ারপোর্টে আসবো, সুযোগ পাইলে একটু আসবা। এই দিক দিয়া চিঠির উত্তর শ্বশুর শাশুড়িও পাঠায়, বিবিও পাঠায়, মা বাবাও পাঠায়। পিয়ন গিয়া যখন চিঠিগুলো তার সামনে পেশ করে, ছেলে একের পর এক শ্বশুরের চিঠি খুলে কয়, জামাই বাবাজি, গত মাসে টাকা পাঠাইলা, এই মাসের টাকাটা তো এখন অ্যাকাউন্টে ঢুকলো না। কিন্তু সে সুস্থ না অসুস্থ এই কথার খবর নেয় না। শাশুড়ি আম্মা বলে, ও জামাই বাবা, দেশে আসবা ভালো কথা, চলে আসো, তবে আসার সময় কিন্তু আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসবা। বউ চিঠি লেখছে, স্বামী গো, আসবা ভালো কথা, চলে আসো, কোনো সমস্যা নাই, সব দরজা তোমার জন্য খোলা, তবে নাকের ফুল চাই, কানের দুল চাই, গলার মালা চাই, হাতের বালা চাই, নয়তো আমার ঘরের মধ্যে কোনো জায়গা নাই। স্বামী বেচারায় সব দেখে আর চোখের পানি ফালায় কান্দে, আর মনে মনে কয়, আল্লাহ, আমি এত বড় অসুস্থ, আমার শাশুড়িও খবর নিল না, শ্বশুরেও খবর নিল না, আমার বিবিও আমার কাছে ডিমান্ড করে, আমার স্বাস্থ্যের খবর নেয় না। বুঝেছি আমার মা বাবা না জানি আবার কোন জিনিস চাইছে, মা বাবার চিঠিটাও পড়বো না। কিন্তু আবার মনের থেকে চাইলো যে দেখি একটু পইরা দেখি কি লেখছে তারা, বুড়ার বুড়ি কি লেখছে।
অমনি চিঠিটা খুলতেই সন্তান দেখে মা আর বাবা লেখছে, প্রিয় সন্তান 7 বছর যাবত বাবা তোমারে দেখি না। ও বাবা 7টা বছর হয়ে গেল তোমারে দেখি না। 7টা বছর মারে আর বাবারে ভুইলা রইলা, কিন্তু আমরা মা আর বাবা 7টা সেকেন্ডের জন্য তোমারে ভুলতে পারি না। তুমি তো 7 বছর মা বাবারে ভুইলা রইছ, কিন্তু আমি মা 7 সেকেন্ড তোমারে ভুলা থাকতে পারি না। বাবা অমুক তারিখে দেশে আসবা, তবে দেশে আসার আগে 2 রাকাত নামাজ পড়া তারপরে রওনা করো, রাস্তায় যেন বিপদ না হয়। ও বাবা কিছু পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান কইরা আইসো, রাস্তায় যেন সমস্যা না হয়। কত বিমান দুর্ঘটনা হয়, গাড়ি দুর্ঘটনা হয়, কত মানুষ মারা যায়, তোমার যেন বিপদ না হয়। 2 রাকাত নামাজ পড়ো, ভিক্ষুকরে কিছু টাকা পয়সা দিও, তারপরে রওনা হইও। তোমার বাবা গত কয়েক বছর যাবত একটা বকরি পালতো, তুমি দেশে আসবা শুই না তোমার বাবা ওই বকরিটা আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। মান্নত করছে, আল্লাহ গো এই বকরিটা আমি মাদ্রাসায় দিয়া দিব, এতিমখানায় দিব, আমার ছেলের যেন বিপদ না হয়, ছেলে যেন আবার সহি সালেম ভাবে দেশে ফিরতে পারে। চিঠিটা পরে আর সন্তানের কলিজা ফাইটা কান্না বের হয়ে গেছে। আল্লাহ যাদের খবর নিলাম না 7 বছর, ওই মা আমার জন্য দোয়া করে, আমারে দান করতে কয়, আবার আমারে নামাজ পড়ে রওনা করতে কয়, আবার সম্বল একখানা ছিল তা ছাগল, তাও আমার জন্য, আমার সুখের জন্য আল্লাহ তোমার রাস্তায় গরিব গুরাবারে লুটায়া দেয়। এরাই তো আমার সবচেয়ে বড় দর। আর যদি মা শুনতো আমি অসুস্থ, তাহলে মা যে চিঠির উত্তর কি দিত আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। মা তো জানে না সন্তান এত বড় মহারোগের রোগী। এই দিক দিয়া যখন এয়ারপোর্টে মা আর বাবা শ্বশুর শাশুড়ি হাজির, শ্বশুর শাশুড়ি তো ভিআইপি লাউঞ্জে ঢুকছে, কারণ তারা তো ভিআইপি মানুষ, ভিতরে ঢুকছে টিকিট কাইটা। মা বাবা তো ওই যে এয়ারপোর্টের বাহিরে মেন রোডে দাঁড়ায় রয়েছে, তারা তো আর চেনে না বুঝে না গরিব মানুষ। রিস্কাটা বাবার ভ্যানটা কাছে রাইখা বিবিরে নিয়ে বৈশা রয়েছে ভ্যানের মধ্যে, আমার এই পথ দিয়া বাজানে যাবে। ওই দিক দিয়া তারা গাড়ি নিয়ে অপেক্ষা জামাই বাবার জন্য। আসার পর এয়ারপোর্টের মধ্যে শাশুড়ির সাথে দেখা, শ্বশুরের সাথে দেখা, বিবির সাথে দেখা। বিবি কয় স্বর্ণের ব্যাগটা আমার হাতে দাও। কয় কিসের স্বর্ণ? কয় ওই যে আমি বলছিলাম নাকের ফুল চাই, কানের দুল চাই, গলার মালা, হাতের বালা। কই? কয় আমি অসুস্থ, তুমি খবর নিলা না কেমনে আমি স্বর্ণ কিনবো? কয় তাহলে আমার মাল দিঘা তুমি বেনারসি শাড়ি আনছো নি? আমি কেমনে কিনবো, নিজেই তো বাঁচি। শ্বশুরে কয়েক নগদ টাকা কত আনছো? বিদেশ আমি পাঠাইছি, এই মাসের বেতন তো দাও নাই। বেচারা লাকিস গাট্টি সব ফালাইয়া দৌড়াইয়া সামনের দিকে বাড়তেছে, যে আমার আপন পৃথিবীতে কেউ নাই। মনে হয় মা আর বাবা আসে নাই। সামনের দিকে যখন রওনা করছে, দেখে এক কোণার মধ্যে রিস্কার মধ্যে বুড়া মা আর বাবা বসে আছে। কাছে যাওয়ার পর মা চেহারার দিকে তাকাইয়া হাউ মাউ করে কান্না দিয়া ডাক দেয়া করে, বাবা 7 বছর কেমনে তুই মারে ভুইলা রইলি, কেমনে বাবারে ভুইলা রইলি? 7 সেকেন্ডের জন্য আমরা ভুলি নাই। এমন রাত যায় নাই যে রাতের বেলায় তাহাজ্জুদ পড়া তোর জন্য আমরা মা বাবা দোয়া করি নাই রে বাবা। তুই শুন, তোর চেহারা তো খারাপ কেন, তোরে দেখতে এমন দেখা যায় কেন? ডাক দিয়া কয়, মা গো মা, আমি তো গোপন করেছি মা, আমি এমন এক জটিল রোগের মধ্যে ভুগতেছি মা, আমার মনে হয় আমি আর বাঁচবো না মা, মনে হয় বাড়িতে যাওয়ার পরে আমার আর বেশি দিন বাঁচা হবে না, আমি মরে যাবো মা। মা ওই জায়গার মধ্যে সেজদায় পড়ে গেছে। ডাক দিয়া আরশের মালিক, আমি আর বাঁচতে চাই না, আমার হায়াতটা আমার আব্দুল্লাহরে দিয়া দিলাম। আল্লাহ আমার ছেলেরে বাঁচায় রাখো, আমি মারে তুমি নিয়ে যাও। মায় যখন চোখের পানি ফালায় দোয়া করেছে, আল্লাহ তাআলা ওই সন্তানকে সুস্থ করে দিয়েছে। আর ওই সন্তানকে নিয়ে মা বাসায় ফিরেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওরে মা কথাটি ছোট্ট অতি, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনারে ভুবনে নাই। রোগ বিছানায় শুয়ে মাগো, রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে
নাহি। এই জন্য যুবক ভাই, মা বাবার রাজি কর, আল্লাহ রাজি হয়ে যাবে, খোদার জান্নাত রেডি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এ যুবক ভাই ওয়াদা কর, এ যুবকরা ওয়াদা কর, মা বাবা বাইজা থাকলে আজকে ক্ষমা চাবি, আর মইরা গেলে মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করবি, মা বাবার নামে এ বাবা মান্নত করবি, জাকাত দিবি, সদকা দিবি, মাদ্রাসায় দিবি, লিল্লাহ বোর্ডিংয়ে দিবি, আলেম ওলামারে হাদিয়া দিবি, ইমাম সাহেবরে হাদিয়া দিবি, মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়াও চাওয়া লাগবে না। পারলে 100 টাকা দিয়া বলিস, হুজুর শীতের মধ্যে একটু চা খায়েন, হুজুর দেখবি এক বেলা না তোর জন্য 5 বেলাই দোয়া করবে। কথা ঠিক কিনা? কারা কারা মা বাবার কাছে ক্ষমা চাইতে পারবি আর দোয়া করতে পারবি? একটু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাই বলি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু তওবা করি, ইস্তিগফার করি, দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। লা তাদা' লানা দামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, আমি হতভাগা গুনাহগার, আয় আল্লাহ তুমি তো গফফার। জানি না কার হাত তোমার পছন্দের, কোন জবান পছন্দের, কোন চোখের পানি তোমার বড় প্রিয়। আল্লাহ ওই হাত আর জবান আর চোখের পানির বরকতে দোয়াকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, জানি না কার জন্য যেন জীবনের শেষ মুনাজাত, আগামী বছরের মাহফিল ভাগ্যে হবে কিনা জানা নাই। আল্লাহ কখন যেন মরণ এসে যায় জানা নাই। আয় আল্লাহ, এই মাহফিলের মেহনত করেছিলেন তারা শেখ, আল্লাহ গো তিনিও নাকি আজকে কয়েকদিন আগে অন্ধকার কবরে চলে গেলেন। বড় স্বপ্ন ছিল মাহফিলে তিনি থাকবেন, এই মেহনত করবেন, সময় দিবেন, শ্রম দিবেন। আল্লাহ জানি না এখান থেকে উঠা বাড়ি যাইতে পারবো কিনা তাও জানা নাই। ও আসমানের মালিক, মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, তোমার খাঁটি বন্ধু আর গোলাম বানায়া নাও। ইয়া আল্লাহ, এখানে যারা হাত তুলেছে মাওলা, জানি না এই শীতের মধ্যে কার মা কার বাবা একটা পাতলা কাপড়ে অন্ধকার কবরে বাঁশবাগানে শুয়ে আছে। আল্লাহ, কার মা নাই, বাবা নাই, কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ গো মেহেরবানি করে আজকের এই মাহফিলের বরকতে সকল মুর্দেগানের কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকায় যত মুমিন মুসলমান অন্ধকার কবরে সকলকে মাফ করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়েমা দান করে দাও। ইয়া আল্লাহ, মেহেরবান খোদা ও মাওলায়ে পাক, মেহেরবানি করে যেই যুব সমাজ এই জান্নাতের বাগান এত সুন্দর একটা মাহফিল উপহার দিল, আল্লাহ এই যুবকদেরকে তুমি নামাজি বানায়া দাও। আল্লাহ, যারা অর্থ দিয়ে সহযোগিতা করে শ্রম দিয়ে এলাকাবাসী আলেম ওলামা সহ মাহফিল বাস্তবায়িত করলো, আল্লাহ সকলকে তুমি জান্নাতি বানায়া দাও। ইয়া আল্লাহ, এলাকার ভিতরে রহমত ও বরকত দান করে দাও। আশেপাশের মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমার যেই ভাইজান তারা শেখ, আয় আল্লাহ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল রে মাওলা, তার বড় স্বপ্ন ছিল এই মাহফিলে উপস্থিত থাকবে, বড় উদ্যোক্তা ছিল রে আল্লাহ, কিন্তু তোমার বান্দারে তুমি নিয়ে গেছো রে মাওলা, তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, এই মাহফিলে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী মুসল্লি সহ হাজির হয়েছে সকলকে তুমি ক্ষমা করে দাও। আমার পর্দারের মা বোনদেরকে তুমি মাফ করে দাও। আমার মা বোনদেরকে ওলির মা বানায়া দাও। জানি না মায়ের ঘরে কি অশান্তি রে আল্লাহ, মেহেরবানি করে আমার মা বোনদের ঘরগুলো শান্তি দিয়া ভরে দাও। আমার মা
মা বোনদেরকে মা খাদিজার মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ, যুব সমাজকে তুমি হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে হাসান হুসাইনের মতো কবুল করে নাও। ইয়া আল্লাহ, আশেপাশের মসজিদ মাদ্রাসা কবুল করে নাও। যারা অক্লান্ত শ্রম দিল যুবকরা, আল্লাহ সামনে যেন আরো বড় প্রোগ্রাম করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, আমি নিজেও অসুস্থ, আল্লাহ আমার সফর সঙ্গী আয় আল্লাহ মহিউদ্দিন সাহেবের আম্মা জান বড় অসুস্থ, মুমূর্ষ রোগী, মেডিকেলে ভর্তি। আল্লাহ, তার মাকে তুমি যদি হায়াত থাকে হায়াত বাড়ায়া দাও, হায়াত না থাকলে ইমানের সাথে কবুল করে নাও। ইয়া আল্লাহ মেহেরবান খুদা, আমার আব্বা আম্মা, আল্লাহ ছেলে মেয়ে সহ যে যেখানে আছে সবাইকে নিরাপত্তা দান করে দাও। আল্লাহ, আজকের এই মাহফিলে যারা আগমন করলো, অর্থ দিল, সময় দিল, মেধা দিল, বুদ্ধি দিল, দেশ বিদেশ প্রবাস থেকে অনেক ভাইরা সহযোগিতা করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। মঞ্চে এবং মাঠে যে যেখানে, আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। আমার প্রবাসী ভাইদের কামাইতে বরকত দান করে দাও। আমার মা বোনদের মনের আশা পূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। জীবনের সমস্ত গুনাহ খতাগুলোকে মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।